আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে একদম হালকা পাতলা মাছের ঝোল। অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন বানিয়ে নিন ঝিঙে আলু দিয়ে ছোট মাছের ঝোল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একদম অল্প তেল মশলা দিয়ে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বাটা মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নেওয়া মাছে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব। এই মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য আর লাগছে আমার, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একদম পাতলা লম্বা করে কেটে নিয়েছি, আর নিচে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর নিচে একটা ঝিঙে। ঝিঙেগুলোকে আমি হালকা খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিচে একটা টমেটো। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি একবারই পুরো তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। মাছগুলোকে উল্টে পাল্টে 2 পিঠে আমি বেশ ভালো মতন ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে। দিয়ে কালো জিরেকে আমি 12 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে আলুকেও আমি কিন্তু 2 থেকে 2.5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, দেখুন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে, টমেটো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এবার সমস্ত সবজিকে আমি ভালো মতন কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট খুব ভালো মতো আমি সমস্ত সবজিকে কষিয়ে নিয়ে একটা কভার দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 4 আমি সবজিগুলোকে একটু রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, হাফ টেবিল চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি জাস্ট কালারের জন্যই দিচ্ছি। আর 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নেব। মশলার সাথে খুব ভালো মতন আমি আলু আর ঝিঙাকে কষিয়ে নিয়েছি, দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে, জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি সবজি মশলাকে মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 10 আমি ঝোলকে ফুটিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আমার কিন্তু আলু, ঝিঙে
সবই খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ। দিয়ে মাছকেও একবার খুব ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছ দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম হালকা পাতলা মাছের ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে।